আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আছি আমি নাহিদ ইসলাম। আর আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সময়, দূরত্ব এবং বেগ। চলুন তাহলে সামনে আগানো যাক। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে বেগ নিয়ে। তো বেগ বলতে আসলে বুঝি যে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ আমাকে যদি এরকম বলে যে একটা মানুষ ৫ ঘন্টায় ৩০ কিলোমিটার চলাচল করে, তার মানে তার বেগ হবে হচ্ছে মোট দূরত্ব অর্থাৎ ৩০ কিলোমিটার ডিভাইডেড বাই মোট সময়, তার মানে ৩০ ডিভাইডেড বাই 5 বা 6 কিলোমিটার পার আওয়ার। এখন এই সূত্রটাকে যদি আমরা একটু নাড়াচাড়া করি বা এই সূত্রটাকে যদি আমি টার্মগুলোকে একটু চেঞ্জ করে দেই বা পক্ষান্তর করি, তাহলে কিন্তু আমি আরো একটা সূত্র পেয়ে যাই। সেটা হচ্ছে এই সময়টা আর বেগটাকে যদি আমি গুণ করে দেই, তাহলে কিন্তু আমি দূরত্ব পেয়ে যাব। অর্থাৎ আমরা কিন্তু একই সূত্রের বিভিন্ন জিনিসগুলা দিয়ে বিভিন্ন রকম উত্তর পেতে পারি। তো তাহলে আজকে প্রথম ম্যাথটা করে ফেলা যায়। প্রথম ম্যাথে বলা আছে একটা গাড়ি ৬০ কিলোমিটার বেগে ৩ মিনিট ৩০ সেকেন্ড চলে। তো ৬০ কিলোমিটার বেগ মানে হচ্ছে ৬০ কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার এই সময়টাকেও ঘন্টায় নিয়ে যেতে হবে। তো আমরা জানি কি ৬০ মিনিটে আমার ১ ঘন্টা, তাহলে সেই হিসাবে আমার ৩ মিনিটে আসবে ১ ডিভাইডেড বাই ৬০ ইন্টু ৩ অর্থাৎ ১ ডিভাইডেড বাই ২০ ঘন্টা। একইভাবে আমরা জানি যে ৩৬০০ সেকেন্ডে হচ্ছে আমার ১ ঘন্টা, তাহলে আমার ৩০ সেকেন্ডে আসবে ১ ডিভাইডেড বাই ৩৬০০ গুণন হচ্ছে ৩০, তাহলে আমার আসবে ১ ডিভাইডেড বাই ১২০ ঘন্টা। সুতরাং আমার ৩ মিনিট ৩০ সেকেন্ড সমান হচ্ছে ১ ডিভাইডেড বাই ২০ যোগ ১ ডিভাইডেড বাই ১২০, তার মানে আমার আসছে ৭ ডিভাইডেড বাই ১২০ ঘন্টা। এখন আমাকে জানতে চাওয়া হয়েছে যে সে কত দূর যাবে, মানে দূরত্বটা বের করবো। তো আমরা কি জানি যে দূরত্ব সমান সমান হচ্ছে সময় গুণন বেগ। তার মানে সময়টা আমার এখন আছে হচ্ছে ঘন্টায়, আর বেগও আমার আছে কিলোমিটার পার ঘন্টায়। তাহলে যদি আমি গুণ করে দেই, তাহলে আমার আসছে ৭ ডিভাইডেড বাই ১২০ গুণন হচ্ছে আমার ৬০, তাহলে আমার আসছে ৩.৫ কিলোমিটার। আমার উত্তর হচ্ছে সে ৩ মিনিট ৩০ সেকেন্ডে ৬০ কিলোমিটার পার আওয়ার বেগে ৩.৫ কিলোমিটার যাবে। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে আগানো যাক। এর পরের ম্যাথে বলা আছে একজন লোক ৬০ কিলোমিটার বেগে কিছু দূর যাওয়ার পরে ৪০ কিলোমিটার বেগে সে বাকি দূরত্ব গিয়েছে। সে যদি মোট ৪ ঘন্টায় ২০০ কিলোমিটার যায়, তাহলে আমাকে বের করতে হবে যে ৬০ কিলোমিটার বেগে সে কত দূরত্ব গিয়েছিল। যেহেতু আমাকে ৬০ কিলোমিটার বেগের দূরত্বটা বের করতে হচ্ছে, তাহলে আমি ধরে নেই যে ৬০ কিলোমিটার বেগে এক্স কিলোমিটার গিয়েছিল। তাহলে সে ৪০ কিলোমিটার বেগে কতটুকু যাবে? 200 মাইনাস এক্স কিলোমিটার। এখন আমাকে টোটাল সময় দেওয়া আছে হচ্ছে ৪ ঘন্টা। তাহলে আমরা কি জানি যে বেগ সমান সমান দূরত্ব বাই সময়। সেইখান থেকে আমি যদি সময়টা বের করে নেই, তাহলে আমার আসবে দূরত্ব বাই বেগ। তাহলে আমরা জানি সময় সমান সমান
দূরত্ব ডিভাইডেড বাই বেগ। তাহলে সে 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে হচ্ছে 200 মাইনাস এক্স ডিভাইডেড বাই 40, আর 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে এক্স ডিভাইডেড বাই 60। তাহলে এই দুইটাই কিন্তু আমার সময়। তাহলে এই দুইটার যোগফল আমাকে বলে দেওয়া আছে 200 মাইনাস এক্স ডিভাইডেড বাই 40 প্লাস এক্স বাই 60 ইজ ইকুয়াল টু 4। তাহলে এটাকে যদি আমি এখন সলভ করি, প্রথমে লসাগু করব। তাহলে আমার আসবে 2x plus 600 minus 3x divided by the লসাগু হচ্ছে 120 equal to আমার আসছে 4। তাহলে এখান থেকে আমি যদি সলভ করি তাহলে আমার x এর ভ্যালু আসছে 120। তার মানে সে এই 200 কিলোমিটারের মধ্যে 120 কিলোমিটার গিয়েছিল হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। তার মানে আমার উত্তর হচ্ছে এই 120 কিলোমিটার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরের কনসেপ্টটা দেখে নেওয়া যাক। এই পরের কনসেপ্টটা হচ্ছে এইটাই যেটা আমরা মাত্র শিখলাম। যেহেতু আমরা জানি যে বেগ সমান সমান দূরত্ব বাই সময়, তাহলে আমি যদি জিনিসটাকে একটু চেঞ্জ করে দেই তাহলে আমার আসে যে সময় সমান সমান দূরত্ব ডিভাইডেড বাই বেগ। তাহলে চলুন কিছু এই কনসেপ্টের কিছু ম্যাথ করে ফেলা যাক। এখানে বলা আছে যে ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার লম্বা একটা ট্রেন একটা রেল লাইনের পাশে তাল গাছ অতিক্রম করতে কত সময় লাগে। তাহলে ব্যাপারটা একটু চিন্তা করে দেখি যে এইটা ধরা যাক রাস্তাটা, এইটা হচ্ছে আমার ট্রেন, আর সামনের এইটা হচ্ছে আমার তাল গাছটা। তাহলে ট্রেনটা যখন তাল গাছটাকে অতিক্রম করতে চাবে তখন ট্রেনটার নিজের যে দৈর্ঘ্য সেটা টোটালটাই তাল গাছটাকে অতিক্রম করে চলে যেতে হবে না? অর্থাৎ আমরা আসলে ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই এখানে অতিক্রম করব। তার মানে আমার এখানে দূরত্বটা হবে আসলে ট্রেনের নিজের দৈর্ঘ্য, অর্থাৎ 150 মিটার। আর এখানে আমার বেগ দেওয়া আছে 45 km/h, অর্থাৎ 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে দূরত্বটাকে আমি যদি কিলোমিটারে নিয়ে যাই তাহলে আমার আসবে 150 ডিভাইডেড বাই 1000 বা 0.150 কিলোমিটার। তাহলে আমার সময় is equal to হচ্ছে 0.150 ডিভাইডেড বাই 45। তাহলে আমার উত্তরটা আসছে 1 ডিভাইডেড বাই 300 আওয়ার থেকে যদি আমি সেকেন্ডে নিয়ে যাই তাহলে আমার আসছে হচ্ছে 12 সেকেন্ড। তার মানে এইটা এই 45 কিলোমিটার পার আওয়ার বেগে ট্রেনটার ওই গাছটা অতিক্রম করতে 12 সেকেন্ড লাগে। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরের ম্যাথে আগানো যাক। পরের ম্যাথে আমাকে বলেছে যে ঘন্টায় 5 কিলোমিটারে গেলে কোনো জায়গাতে যেতে যেই সময়টা লাগে ঘন্টায় 6 কিলোমিটারে গেলে ওইখানে যেতে 30 মিনিট কম লাগে। আমাকে দূরত্বটা বের করতে বলেছে।
তাহলে আমি ধরে নেই যে আমার দূরত্বটা হচ্ছে x কিলোমিটার। তাহলে x কিলোমিটার হচ্ছে আমার দূরত্ব, আর আমার বেগ দেওয়া আছে হচ্ছে 5 কিলোমিটার। তার মানে 5 কিলোমিটার বেগে যেতে আমার সময় লাগবে x ডিভাইডেড বাই 5 আওয়ার। একইভাবে যদি 6 কিলোমিটার বেগে যেতে চাই তাহলে আমার সেই ক্ষেত্রে সময় লাগবে x ডিভাইডেড বাই 6 আওয়ার। তো আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে এদের মধ্যে একটা সম্পর্ক আছে। তো সম্পর্কটা হচ্ছে যে 5 কিলোমিটার বেগে যেতে যেই সময়টা লাগে সেটা যে 6 কিলোমিটার বেগে যেতে 30 মিনিট কম লাগে। তো 30 মিনিটকে আমি যদি আওয়ারে নিয়ে যাই তাহলে আমার হচ্ছে 30 ডিভাইডেড বাই 60 অর্থাৎ হচ্ছে হাফ আওয়ার। তাহলে প্রশ্ন অনুযায়ী যে x divided by 5 is equal to x divided by 6 plus half. তাহলে আমি যদি এখন এটাকে সলভ করি তাহলে আমার আসছে x divided by 5 minus x divided by 6 is equal to half. এখান থেকে 6x minus 5x এখান থেকে যদি আমি করি তাহলে 6x minus 5x is equal to হচ্ছে half। তার মানে x divided by 30 is equal to হচ্ছে half। তাহলে আমার আসছে যে x is equal to হচ্ছে 15। তার মানে স্থানটির দূরত্ব আসলে 15 কিলোমিটার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। পরেরটায় বলেছে যে 150 মিটার লম্বা একটা ট্রেন একটা লাইট পোস্ট 6 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটার বেগ নির্ণয় করতে হবে। এটাও কিন্তু ওই আগের ম্যাথটার মতোই, অর্থাৎ একটা লাইট পোস্ট আছে এখানে, এই লাইট পোস্টটা একটা ট্রেন অতিক্রম করবে। তাহলে ট্রেন যখন এটা দিয়ে যাবে সে কিন্তু তার নিজের দূরত্বটাই অতিক্রম করবে। তাহলে এখানে এই 150 মিটারটা হচ্ছে আমার দূরত্ব, আর এই 6 সেকেন্ডটা হচ্ছে আমার সময়। তার মানে আমার বেগ ইজ ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই 6 অর্থাৎ 25 মিটার পার সেকেন্ড। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। পরেরটা একটু ইন্টারেস্টিং। এখানে জাস্ট একটা ছোট্ট চেঞ্জ করা হয়েছে। চেঞ্জটা হচ্ছে এবার এই 150 মিটার লম্বা ট্রেনের পাশাপাশি প্ল্যাটফর্মটা অতিক্রম করবে, অর্থাৎ আমার এটা হচ্ছে প্ল্যাটফর্মের এই বরাবর ট্রেনটা আসছে। এখন ট্রেনটা যখন এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে তাকে কিন্তু এই দূরত্ব আর এই দূরত্ব দুইটাই অতিক্রম করতে হবে। তো চলুন তাহলে শুরু করি। তাহলে এইখানে আমার দূরত্বটা হবে 150 যোগ 450 ইজ ইকুয়াল টু আমার 600 মিটার, আর আমার সময় 20 সেকেন্ড। তার মানে আমার বেগ
ইকুয়াল টু দূরত্ব ডিভাইডেড বাই সময়, অর্থাৎ 600 ডিভাইডেড বাই 20, তার মানে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরের কনসেপ্টে যাওয়া যাক। পরের কনসেপ্টটা হচ্ছে আমার নদী, নৌকা আর স্রোত। এখন একটা নদীতে যখন একটা নৌকা যায়, সেখানে কিন্তু দুইটা বেগ কার্যকরী, একটা হচ্ছে নৌকার নিজের বেগ আর একটা হচ্ছে স্রোতের বেগ। তো এইটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। এখন যদি নৌকার বেগের দিক আর স্রোতের বেগের দিক একই দিকে হয়, অর্থাৎ নৌকাটা ধরলাম এইদিকে যাচ্ছে আর স্রোতটাও এইদিকে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো স্রোতের অনুকূলে। আর যদি এমন হয় নৌকাটা যাচ্ছে এই দিকে কিন্তু আমার স্রোতটা যাচ্ছে পিছনের দিকে, অথবা এই যে এই নৌকাটাকেই ধরে নিই, নৌকাটা যাচ্ছে ধরা যাক এই দিকে আর স্রোত যাচ্ছে আমার এই দিকে, তাহলে এই দুইটা কেস এই দুইটাই হচ্ছে আমার প্রতিকূল, কারণ নৌকার বেগ আর স্রোতের বেগ দুইটাই হচ্ছে বিপরীত দিকে। নৌকা যাচ্ছে আমার একদিকে কিন্তু স্রোত আমার যাচ্ছে অন্যদিকে। যদি দুইটার দিক আলাদা হয় তখন আমরা সেটাকে বলবো যে আমার জিনিসটা যাচ্ছে প্রতিকূলে, আর যদি দুইটার দিক একই হয় তাহলে আমরা বলবো জিনিসটা যাচ্ছে অনুকূলে। তাহলে এই অনুকূল প্রতিকূল হলে আমাদের ম্যাথে কি ইফেক্ট পড়বে সেটা চলুন দেখে নেওয়া যাক। যদি অনুকূলে থাকে তাহলে আমার টোটাল বেগটা আসবে তখন নৌকার বেগ আর স্রোতের বেগের যোগফল, অর্থাৎ নৌকার বেগ যদি আমার u হয় আর স্রোতের বেগ যদি আমার v হয়, তাহলে অনুকূলের বেগ হচ্ছে u প্লাস v। আর যদি নৌকার বেগ আর স্রোতের বেগের দিক উল্টা হয় তাহলে আমার তখন সেটাকে আমরা বলবো প্রতিকূলে যাচ্ছে, তখন আমার বেগটা হবে, নৌকার বেগকে যদি u ধরি আর স্রোতের বেগকে যদি v ধরি, তাহলে আমার বেগটা আসবে u মাইনাস v। চলুন তাহলে কিছু ম্যাথ দেখে নেওয়া যাক। আচ্ছা, এই তিনটা ম্যাথই একই ধরনের, তো একটা আমরা সলভ করি, বাকিগুলো আপনারা ভিডিওটা চাইলে পজ দিয়ে নিজে চেষ্টা করে দেখতে পারেন। তো প্রথম ম্যাথে বলেছে যে নৌকা এবং স্রোতের গতিবেগ 15 কিলোমিটার এবং 5 কিলোমিটার, তার মানে নৌকার বেগকে আমি ধরবো সবসময় u আর স্রোতের বেগকে আমি সবসময় ধরবো v। তার মানে আমাকে বলে দেওয়া আছে u হচ্ছে 15 আর v হচ্ছে আমার 5। আমাকে বলেছে নদী পথে 30 কিলোমিটার যাওয়া আসা করতে কত সময় লাগবে। তাহলে সে যখন যাবে, ধরা যাক এটা হচ্ছে আমার একটা নদী, তাহলে নদীর এই বরাবর ধরলাম স্রোত, তাহলে সে স্রোতের বেগ তো এদিকেই আছে। এখন নৌকাটা যখন যাবে, ধরা যাক সে এদিকেই যাচ্ছে, তার মানে যাওয়ার সময় কিন্তু আমার অনুকূলে হচ্ছে। আবার ধরা যাক যখন সে ফেরত আসবে তখন সে কিন্তু এদিকে যাবে, তখন এই নৌকার বেগ আর স্রোতের বেগের দিকটা কিন্তু আলাদা, সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রতিকূল হচ্ছে। তাহলে আমার যাওয়ার জন্য একটা সময় আর আসার জন্য কিন্তু অন্য সময়, তার মানে আমি ধরে নেই প্রথমে সে যাবে, তাহলে যাওয়ার জন্য বেগ কি u প্লাস v, অর্থাৎ 15 যোগ 5 বা 20 কিলোমিটার পার আওয়ার। আর আমার দূরত্ব কি সবসময় 30, তাহলে যাওয়ার জন্য সময়টা কি দূরত্ব ডিভাইডেড বাই বেগ,
তার মানে t1 যদি ধরে নেই যাওয়ার সময়, তাহলে t1 আসবে হচ্ছে 30/20। আর যখন সে ফেরত আসবে তখন বেগটা কি u - v, অর্থাৎ 15 - 5 হচ্ছে 10 km/h। তাহলে আসার সময়টাকে আমি যদি ধরে নেই t2, তাহলে t2 হবে 30/10। তাহলে আমার একটা সময় আসছে 1.5 আওয়ার, আর একটা সময় আসছে আমার 3 আওয়ার। তাহলে যাওয়া আসার টোটাল সময় t1 প্লাস t2 ইজ ইকুয়াল টু 1.5 প্লাস 3, অর্থাৎ 4.5 আওয়ার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। আপনারা চাইলে এখন ভিডিওটা পজ করে এই ম্যাথটা আর এই ম্যাথটা চেষ্টা করতে পারেন। আচ্ছা, চলুন তাহলে পরের দুইটা ম্যাথ আমরা করে ফেলি। তাহলে পরের দুইটা ম্যাথের প্রথমটায় আমাকে বলেছে যে নৌকার বেগ u হচ্ছে 10 আর স্রোতের বেগ v হচ্ছে আমার 5। তাহলে u প্লাস v আমার আসছে 10 প্লাস 5 অর্থাৎ 15, আর u মাইনাস v আমার আসছে 10 মাইনাস 5 অর্থাৎ 5। তাহলে 45 কিলোমিটারে সে একবার অনুকূলে যাবে, একবার প্রতিকূলে যাবে। তার মানে আমার t1 আসবে 45/15 আর t2 আসবে 45/5। তার মানে আমার আসতেছে হচ্ছে একটা 3 আওয়ার, একটা হচ্ছে আমার 9 আওয়ার। তার মানে টোটাল টাইম t ইজ ইকুয়াল টু 12 আওয়ার। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটা করি। পরেরটার ক্ষেত্রে আমার u এর ভ্যালু হচ্ছে 20 আর v এর ভ্যালু হচ্ছে 4। তাহলে আমার u প্লাস v আসবে 20 প্লাস 4 অর্থাৎ 24, আর u মাইনাস v আসবে 20 মাইনাস 4 অর্থাৎ 16। তাহলে আমার t1 আসবে 96/24 আর t2 আসবে 96/4। তাহলে আমার t1 এর ভ্যালু আসছে 4 আওয়ার আর t2 এর ভ্যালু আসছে 24 আওয়ার। তার মানে আমার টোটাল টাইম এদের সামেশন অর্থাৎ 28 আওয়ার। আশা করি আমরা তিনটা ম্যাথই খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে আগানো যাক। পরের ম্যাথে আমাকে বলেছে যে একটা নৌকা স্রোতের অনুকূলে 9 কিলোমিটার এবং পরেরটায় আমাকে বলেছে একটা নৌকা স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার এবং অনুকূলে 18 কিলোমিটার যায় 3 ঘন্টায়। আমাকে নৌকার বেগটা বের করতে হবে। তাহলে আমি যদি ধরে নেই যে নৌকার বেগ হচ্ছে u আর স্রোতের বেগ হচ্ছে v, তাহলে আমার প্রশ্নে দেওয়া আছে u মাইনাস v হচ্ছে 9 আর u প্লাস v হচ্ছে 18। এখন এটা কি আমার ঠিক হলো? এখানে কিন্তু একটা ভুল করে ফেলেছি। আমাকে বলেছে যে 9 কিলোমিটার সে যায় 3 ঘন্টায়, আবার 18 কিলোমিটারও সে যায় 3 ঘন্টায়। তার মানে u মাইনাস v এর ভ্যালু কিন্তু 9/3 আর u প্লাস v এর ভ্যালু কিন্তু 18/3, অর্থাৎ u মাইনাস v হচ্ছে 3 আর u প্লাস v হচ্ছে 6। এটা আমরা কিভাবে করলাম? আমাকে কিন্তু দূরত্বটা বলে দিয়েছিল আলাদা করে, সময়টা আলাদা করে বলে দিয়েছিল। u আর v কিন্তু দুইটাই হচ্ছে আমার বেগ। তাহলে আমার বেগের ফর্মুলা কি ছিল? দূরত্ব ডিভাইডেড বাই সময়। এই কারণেই আমরা
প্রতিকূলের জন্য একবার দূরত্ব ডিভাইডেড বাই সময় করেছি, অনুকূলের জন্য একবার দূরত্ব ডিভাইডেড বাই সময় করেছি। তাহলে এখন আমরা জানলাম যে u মাইনাস v এর ভ্যালু হচ্ছে 3 আর u প্লাস v এর ভ্যালু হচ্ছে 6। তাহলে যোগ করে দিলে আমার 2u আসছে হচ্ছে 9। তাহলে সেখান থেকে আমি u পাচ্ছি হচ্ছে 4.5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ আমার নৌকার বেগটাই হচ্ছে 4.5 কিলোমিটার পার আওয়ার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। পরেরটায় বলেছে লঞ্চ এবং স্রোতের গতিবেগ 18 কিলোমিটার এবং 6 কিলোমিটার, নদী পথে 48 কিলোমিটার যেয়ে ফিরে আসতে কত সময় লাগবে? তাহলে আমাকে এখানে ধরে নেই এই লঞ্চের গতিবেগ হচ্ছে আমার u আর স্রোতের গতিবেগ হচ্ছে আমার v। তাহলে আমাকে u দেওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার আর v দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। আমি 48 কিলোমিটার যেয়ে ফেরত আসবো। তার মানে আমার এখানেও কিন্তু ওই আগের ম্যাথটাই, 48 কিলোমিটার যখন আমি যাব তখন কি অনুকূলে, আর যখন আমি ফেরত আসব তখন আমার কি প্রতিকূলে। তাহলে যাওয়ার সময় আমার বেগ হচ্ছে u প্লাস v, আসার সময় আমার বেগ হচ্ছে u মাইনাস v। তাহলে যাওয়ার সময় আমার সময় হচ্ছে 48 ডিভাইডেড বাই 18 প্লাস 6, এটাকে আমি t1 ধরলাম। আর আসার সময় হচ্ছে t2 ইজ ইকুয়াল টু 48 divided by 18 minus 6। তাহলে আমার আছে 48 divided by 24 অর্থাৎ 2, আর এখানে আমার আছে 48 divided by 12 অর্থাৎ 4। তাহলে আমার টোটাল সময় 2 plus 4 is equal to 6 hours। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে এই কনসেপ্টের শেষ ম্যাথটা দেখে নেওয়া যাক। এখানে বলেছে স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে ঘন্টায় 7 কিলোমিটার, তার মানে এটাই হচ্ছে আমার u এর ভ্যালু। আর স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ 3 ঘন্টায় যায়। তার মানে এই 33 কিলোমিটার 3 ঘন্টায় যদি যায়, তার মানে স্রোতের অনুকূলে অর্থাৎ u প্লাস v আমার এখান থেকে বের হয়ে আসবে। তাহলে u plus v is equal to 33 divided by 3 অর্থাৎ 11। তাহলে এখান থেকে আমরা যা বুঝতে পারছি u plus v হচ্ছে 11, u এর ভ্যালু হচ্ছে 7, তার মানে 7 is equal to 11 minus v, তার মানে v is equal to 11 minus 7 অর্থাৎ আমার 4। এখন আমাকে জানতে চাওয়া হয়েছে ফিরে আসতে কত সময় লাগবে, তার মানে যখন ফেরত আসবে তখন কি প্রতিকূলে আসবে। তাহলে ফিরে আসার সময় প্রতিকূলে, তার মানে তখন আমার বেগ হচ্ছে u মাইনাস v অর্থাৎ 7 মাইনাস 4 মানে 3। আমার ডিস্টেন্সটা সে 33 কিলোমিটার পথ 3 ঘন্টায় গিয়েছিল, তার মানে আমার ডিস্টেন্সটা কিন্তু বের করাই আছে, সেটা হচ্ছে 33। তাহলে আমার ফিরে আসার সময় t ইজ ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স 33 ডিভাইডেড বাই u মাইনাস v টাইম অর্থাৎ 3, অর্থাৎ আমার 11 আওয়ার। তার মানে নৌকাটা ফিরে আসতে সময় লাগবে হচ্ছে 11 ঘন্টা। পরের কনসেপ্টটা শুরু করা যাক।
পরের কনসেপ্টটা হচ্ছে গড় বেগ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। গড় বেগ মানে হচ্ছে টোটাল দূরত্ব ডিভাইডেড বাই টোটাল সময়। এখন এই গড় বেগটা কেন ব্যবহার করি? আমরা তো জানি যে বেগ কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে আমার সুষম বেগ, একটা হচ্ছে আমার অসম বেগ। তো যখন আমরা অসম বেগে যাই তখন কিন্তু ধরা যাক একটা গ্রাফ আঁকি, এই বরাবর হচ্ছে আমার সময় আর এই বরাবর হচ্ছে আমার দূরত্ব। তাহলে ধরা যাক আমি 1 সেকেন্ডে এতটুকু দূরত্ব গেলাম, তার মানে আমার এই পয়েন্টটা। পরের 1 সেকেন্ডে আমি এতটুকু না গিয়ে এতখানি চলে গিয়েছি, তাহলে আমার এই পয়েন্টটা। পরের সেকেন্ডে আমি আরো বেশি গেলাম, তার মানে আমার এই পয়েন্টটা। তাহলে আমার গ্রাফটা কিন্তু আর স্ট্রেট লাইন হচ্ছে না, তখন কিন্তু একটা কার্ভ লাইন হয়ে যাচ্ছে। এই তখন যখন আমরা যেই বেগটা পাই সেটাই হচ্ছে আমার অসম বেগ। আর এইটার ক্ষেত্রেই আমার তখন গড় বেগের কনসেপ্টটা আসে, কারণ তখন আমরা এই মোট দূরত্বটা নেই আর এই মোট সময়টা নেই। এই কারণেই গড় বেগ ইজ ইকুয়াল টু মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এই স্রোতের ম্যাথটাই আবার আসলো, যে স্রোতের অনুকূলে 10 কিলোমিটার বেগে একজন ব্যক্তি কোন স্থানে গেল আর প্রতিকূলে 6 কিলোমিটার বেগে আগের জায়গায় ফেরত আসলো। তার যাতায়াতের গড় বেগ বের করতে হবে। এই যে দুইটা আলাদা আলাদা বেগে গিয়েছে, তার মানে কি তার বেগটা কিন্তু অসম বেগে। তাহলে আমরা জানি মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে আমরা ধরে নেই যে যেখানে গিয়েছে স্থানটির দূরত্ব সে আমার x কিলোমিটার। তাহলে সে x কিলোমিটার একবার গিয়েছে, একবার ফেরত এসেছে, তার মানে মোট দূরত্ব x প্লাস x অর্থাৎ 2x কিলোমিটার। এখন মোট সময় বের করতে হবে। তাহলে সে যখন যাবে তখন তার সময় লাগবে হচ্ছে t1, যেটা হচ্ছে আমার দূরত্ব x যাবে আর সময়টা দেওয়া আছে অনুকূলে অর্থাৎ 10, তাহলে সময় হচ্ছে x/10। যখন সে আসবে তখন হচ্ছে t2 সময়, সে একই দূরত্ব কিন্তু আসবে, তার মানে দূরত্ব আবার x আর সময়টা তখন আসবে এইটা অর্থাৎ x/6। তাহলে আমার গড় বেগ ইকুয়াল টু 2x ডিভাইডেড বাই x/10 প্লাস x/6। তাহলে এখান থেকে আমার x কমন নিয়ে x গুলো কাটা চলে যায়, তাহলে আমরা পাই 7.5 কিলোমিটার পার আওয়ার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। পরেরটায় বলেছে রাজশাহী থেকে খুলনা 282 কিলোমিটার দূরত্ব একটা বাস 7 ঘন্টায় অতিক্রম করে। তাহলে কিন্তু আমার টোটাল দূরত্ব, টোটাল সময়টা দেওয়া আছে, কিন্তু একটা ক্যাচ বলে দিয়েছে পরের লাইনে, সেটা হচ্ছে মাঝখানে সে 1 ঘন্টা বিরতি নিয়েছিল। তাহলে এই 1 ঘন্টা কিন্তু এই 7 ঘন্টার মধ্যে ইনক্লুডেড। তাহলে আমার মোট সময়টা কিন্তু এখন পাল্টে যাবে, তার মানে আমার মোট সময় 7 মাইনাস 1 অর্থাৎ 6 ঘন্টা। তাহলে আমার গড় বেগ 282 ডিভাইডেড বাই 6 অর্থাৎ 47 কিলোমিটার পার আওয়ার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। পরের ম্যাথে বলেছে একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 6 মাইল যেয়ে 5 ঘন্টায় ফিরে আসে। অনুকূলে সে 2 ঘন্টায় 6 মাইল যায় আর 5 ঘন্টায় সে ফিরে আসে, তার মানে অনুকূলের সময়টা তাকে দিয়ে দিয়েছে আর প্রতিকূলের সময়টা তাকে দিয়ে দিয়েছে, আমার মোট দূরত্ব এখানে দিয়ে দিয়েছে। সে কিন্তু অনুকূলেও যাবে 6 মাইল, প্রতিকূলেও যাবে 6 মাইল। তাহলে আমার মোট দূরত্ব 6 যোগ 6 অর্থাৎ 12 কিলোমিটার।
12 মাইল। আর মোট সময় 2 যোগ 5 অর্থাৎ 7। তার মানে আমার গড় বেগ 12 ডিভাইডেড বাই 7 মাইল পার আওয়ার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। পরের ম্যাথটাও আগেরটার মতোই বলেছে যে 1 ঘন্টায় 3 মাইল যে 3 ঘন্টায় ফেরত আসে। তাহলে অনুকূলে সে 1 ঘন্টায় গিয়েছিল, তাহলে সে কিন্তু প্রত্যেকবারই যাওয়ার জন্যও 3 মাইল গিয়েছিল, আসার জন্যও সে 3 মাইল গিয়েছিল। তাহলে আমার মোট ডিস্টেন্স d ইজ ইকুয়াল টু 3 প্লাস 3 অর্থাৎ 6 মাইল। আর মোট টাইম t ইজ ইকুয়াল টু 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 আওয়ার। তার মানে আমার গড় বেগটা আসবে 6 ডিভাইডেড বাই 4 অর্থাৎ 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 1.5 মাইল পার আওয়ার। চলুন তাহলে পরেরটা যাওয়া যাক। এটা আমাদের আজকের এই টপিকের লাস্ট ম্যাথ, অর্থাৎ গড় বেগের এটা লাস্ট ম্যাথ। তো কোশ্চেনে বলা আছে ভ্রমণের প্রথম 6 ঘন্টায় গড় বেগ হচ্ছে 40 কিলোমিটার, বাকি সময়ের গড় বেগ হচ্ছে 60 কিলোমিটার। যদি পুরা ভ্রমণের গড় বেগ আমার 55 কিলোমিটার হয়, আমাকে তাহলে ভ্রমণ কালটা বের করতে হবে। আমি ধরে নেই এই ভ্রমণ কালটা হচ্ছে আমার টি ঘন্টা। এখন এই টি ঘন্টার প্রথম 6 ঘন্টায় কিন্তু সে 40 কিলোমিটার যায়। তার মানে তার 6 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব আসবে 40 ইন্টু 6 অর্থাৎ 240 কিলোমিটার। তাহলে টি ঘন্টার মধ্যে 6 ঘন্টা কিন্তু শেষ, বাকি আছে আর কি টি মাইনাস 6 ঘন্টা। তাহলে এই টি মাইনাস 6 ঘন্টায় সে যায় হচ্ছে 60 কিলোমিটার বেগে। তার মানে তখন অতিক্রান্ত দূরত্ব আসবে 60 গুণন টি মাইনাস 6 অর্থাৎ 60t মাইনাস 360 কিলোমিটার। এখন টিটা ছিল আমার টোটাল টাইম, তাহলে টোটাল টাইমের গড় বেগ কিন্তু দেওয়া আছে 55t, অর্থাৎ আমার টোটাল ডিসটেন্সটা আসবে 55t। তার মানে এই 55t ইজ ইকুয়াল টু 240 প্লাস 60t মাইনাস 360। বা আমি যদি এখন সাইড চেঞ্জ করে দেই, 5t ইজ ইকুয়াল টু 360 মাইনাস 240, বা 5t ইজ ইকুয়াল টু 120 অর্থাৎ t ইজ ইকুয়াল টু 24। তার মানে তাদের সময়টা হচ্ছে টোটাল 24 আওয়ার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। এবার কিছু ভিন্ন ধর্মের ম্যাথ আমরা করব, এটাকে আমরা বলছি ব্রেইন টিজার। প্রথম ম্যাথটা হচ্ছে একটা বানর প্রথম 3 মিটার উঠে পরের 1 সেকেন্ডে, পরের সেকেন্ডে সে 1 মিটার নেমে যায়। অর্থাৎ তার প্রথম 1 সেকেন্ডে উঠে 3 মিটার, আবার 1 সেকেন্ড পরের 1 সেকেন্ডে সে নামে হচ্ছে 1 মিটার। তাহলে এই টোটাল 2 সেকেন্ডে সে 3-1 অর্থাৎ 2 মিটার কিন্তু উঠে, তাই না? এখন তার মানে এই 15 মিটার উঠতে সময়টা আমরা বের করে ফেলতে পারবো যে 2 সেকেন্ডে সে উঠে হচ্ছে 2 মিটার, তাহলে 1 সেকেন্ডে উঠবে 1 মিটার, তাহলে 15 সেকেন্ডেই সে 15 মিটার উঠে যাবে। কিন্তু না, এই প্রসেসে করলে হবে না। কারণ কি, সে ধরা যাক যে লাস্টের আগের সেকেন্ডে সে একটা ডিস্টেন্স উঠলো, এখন পরের সেকেন্ডে সে যদি বাঁশের আগাটা টাচ করে ফেলে তাহলে কিন্তু তার আর নামার চান্স নাই। তার মানে এই যে পরের সেকেন্ডে যে 1 মিটার পিছলায় যাবে, এটা কিন্তু তখন অ্যাপ্লিকেবল না। তাহলে আমরা ম্যাথটা কিভাবে চিন্তা করব, চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো আমরা এখন জানি যে এই বানরটা
1 সেকেন্ডে 3 মিটার উঠে 1 সেকেন্ডে সে 1 মিটার নামে, তাহলে টোটাল 2 সেকেন্ডে সে 2 মিটার উঠে। তার মানে 2 মিটার উঠতে সময় লাগে 2 সেকেন্ড, 1 মিটার উঠতে সময় লাগবে 1 সেকেন্ড। তার মানে তার 15 মিটার উঠতে 15 সেকেন্ডই লাগার কথা। কিন্তু এই 15 মিটার উঠার আগে তার থেকে যদি আমি 3 বিয়োগ করে দিই, মানে লাস্টের সেকেন্ডে সে যদি একবারই 3 মিটার উঠে পড়ে, তাহলে কিন্তু আর কিছু করার নাই। তাহলে তার 15 - 3 অর্থাৎ 12 মিটার উঠতে সময় লাগবে এই 1 সেকেন্ডের মতো 12 সেকেন্ড। তাহলে সে টোটাল ধরা যাক এইটা হচ্ছে বাসটার এতটুকু হচ্ছে আমার 12 মিটার। এই 12 মিটার সে কিন্তু 12 সেকেন্ডে উঠে পড়েছে। এখন 13 নাম্বার সেকেন্ডে সে কিন্তু একবারেই 3 মিটার উঠে যাবে, তার মানে সে কিন্তু বাসের আগাটা এখন টাচ করে ফেলেছে। এরপরে কিন্তু সে আর নামবে না। তার মানে আমার টোটাল সময়টা আসবে এই যে 12 সেকেন্ড যোগ 1 সেকেন্ড অর্থাৎ 13 সেকেন্ড। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে ব্রেন টিজারের পরের ম্যাথটা দেখি। ওকে, এর পরের ম্যাথটা বলেছে ঢাকা থেকে রংপুর 45 মাইল। ভালো কথা। হাসান ঘন্টায় 3 মাইল বেগে এবং শাহিন ঘন্টায় 4 মাইল বেগে যায়। হাসানের 1 ঘন্টা পরে শাহিন যদি রওনা দেয়, আমাকে বের করতে হবে তারা কত সময় পরে মিলিত হবে। তাহলে আমরা ধরে নেই যে টি সময় পরে তারা মিলিত হবে। তাহলে টি সময়ে হাসান যাবে কতটুকু? 3t, আর শাহিন যাবে 4t। এখন শাহিন কিন্তু হাসানের 1 ঘন্টা পরে যাতায়াত করে, তাহলে 1 ঘন্টায় হাসান কি আরো 3 মাইল চলে যাবে। তার মানে হাসান কিন্তু টি সময়ে টোটাল ডিস্টেন্সের এতখানি চলে গিয়েছে। এখন এই 45 মিটার ইজ ইকুয়াল টু কি? এদের যোগফল হওয়ার কথা। তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে এইটা প্লাস ওইটা ইজ ইকুয়াল টু 45। তাই এটাকে যদি আমি সলভ করি তাহলে আমার আছে 70 ইজ ইকুয়াল টু হচ্ছে 42, বা এখান থেকে আসে t ইজ ইকুয়াল টু 6 আওয়ার। তার মানে তারা 6 ঘন্টা পরে মিলিত হচ্ছে। আশা করি দূরত্ব, সময় এবং বেগ এই টপিকের যেই টাইপগুলার ম্যাথ আমি কভার করেছি আপনারা খুব ভালোভাবে সেগুলা বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমাদের পুনরায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাহিদ ইসলাম আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।